শুধু তাই না, আমেনা আবার বলেন, হে বাবা, হে আমার শ্বশুর, আমি যখন রাস্তা দিয়ে যাই, যখন উত্তপ্ত বালুর মধ্যে পা রাখি, তো আমি পা রাখার সঙ্গে সঙ্গে এই উত্তপ্ত বালুগুলি ঠান্ডা হইয়া যায়। উত্তপ্ত বালু থেকে আওয়াজ আসে, হে আমেনা, তোর পেটের মধ্যে এমন একটা সন্তান আছে রে আমেনা, যে সন্তানটা রহমাতুল লিল আলামিন হবে, গোটা বিশ্বের নবী হবে। হে আমেনা, তোর পেটে এই সন্তান থাকার কারণে আমি বালু, তোর জন্য উত্তপ্ত বালু, গরম বালু, আমি তোর জন্য ঠান্ডা হইয়া যাই। শুধু তাই না, আমেনা আরো বলেন, আমি যখন কুয়া থেকে পানি উঠানির জন্য কুয়ার পাশে যাই, কুয়ার পানিগুলি কল 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 কইরা উপরে উইটা যায়। উপরে যখন উইটা যায়, তখন আমি নিতে আমার জন্য সহজ হয়। আর আমার সাথে যে মহিলাগুলি যায়, এই মহিলাগুলি বলে, হে আমেনা, তুই একটু দাঁড়ায় থাক, তুই যদি চইলা যাস এই পানিগুলি আবার নিচে চইলা যাবে। হে আমেনা, আপনি একটু দাঁড়ায় থাকেন, প্রয়োজনে আমরা আপনার কলসটা ভরে বাড়ি পর্যন্ত নিয়ে যাব, তবে আপনি একটু দাঁড়ায় থাকেন। কারণ আপনি যখন কুয়ার পাশে আসেন, সঙ্গে সঙ্গে কুয়ার পানিগুলি কলকল কইরা উপরে উঠে যায়। শুধু তাই না, আমেনা আরো বলেন, হে আমার বাবা, আমি যখন কুয়ার পাশে পানি আনার জন্য যাই, তখন কুয়ার ভিতর থেকে আওয়াজ আসে, হে আমেনা, তোর পেটে এমন একটা সন্তান আছে, এই সন্তানটা তো রহমাতুল লিল আলামিন হবে রে আমেনা। কেন কষ্ট কইরা আপনি কুয়ার পারে আসেন পানি নেওয়ার জন্য আমেনা? আপনি যদি আমাদেরকে বলেন, আমরা আপনার বাড়িতে গিয়া ভরপুর কইরা দিয়ে আসতে পারি। আল্লাহু আকবার বলে। ভাই, বুঝাইতেছিলেন আব্দুল মুত্তালিব। আমেনা বলতেছেন, আমার সাথে আরো আশ্চর্য, আরো বড় বড় আশ্চর্য ঘটনা ঘটছে। ও কি ঘটনা ঘটছে? আমি যখন গোসলখানা থেকে বের হয়, তখন গোসলখানাটা মনে হয় মেশকে আম্বরের চেয়ে বেশি সুগ্রাম হয়ে যায়। আল্লাহু আকবার। ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটের মধ্যে আসছে, মায়ের পেটের মধ্যে আসার সময় কি সমস্ত ঘটনা ঘটতেছে। শুধু তাই না, মায়ের পেটে যখন রসুল আসে, তো সাধারণত আপনার মহিলাদের গর্ভধারণ হইলে একটু বমি বমি ভাব থাকে। সাধারণত মহিলাদের একটু আপনার পেটে ব্যথা থাকে। আমেনা বলতেছেন, আমার পেটে যখন এই সন্তানটা আসে, আল্লাহর কসম, আমি কোনো কি পাই না, কোনো আমার পেটে কোনো ব্যথা হয় না, আমার মাঝে কোনো বমি বমি ভাবও হয় না। সাধারণত মহিলাদের সন্তান প্রসব হইলে সন্তানের সাথে হয়তো রক্ত থাকে, না হইলে আপনার ময়লা আবর্জনা থাকে। আর আমার সন্তান যখন জন্মগ্রহণ করছে, আমার থেকে এক ফোঁটা রক্ত বের হয় না, আমার সন্তানের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত ভরে নাই। সাধারণত মহিলারা যখন বাচ্চা প্রসব হয়, তখন সাধারণত দুনিয়াতে বাচ্চা আসার পরে বাচ্চাটা একটু কান্নাকাটি করে। যদি বাচ্চাটা কান্নাকাটি না করে, তাহলে পিঠের মধ্যে আস্তে করে তাফা দেয় একটু কাদার জন্য। আর আমেনা বলতেছেন, হে দুনিয়ার মানুষ, আমার এই সন্তান যখন জন্মগ্রহণ করছে, তো জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে নাভিও কি করছে, আলাদা কাটা ছিল। যখন এই সন্তানটা জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই
দুনিয়াতে আসার পরেই এই সন্তানটা একটু সেজদা দিয়া উপরের দিকে একটা আঙ্গুল তুলে কি যেন বললেন, আল্লাহু আকবার। ভাই, রসুল যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, জন্মগ্রহণ করার পরে সাধারণত বাচ্চারা কান্নাকাটি করে। আমেনা বলতেছেন, আমার যখন এই বাচ্চাটা প্রসব হয় তখন আমার এই সন্তান কাঁদে নাই, বরং প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে নিচে সেজদা দিয়া উপরের দিকে শাহাদত আঙ্গুল উঠায় যেন কি পড়ছিল, আল্লাহু আকবার। এই রসুল যখন দুনিয়াতে জন্মগ্রহণ করছে তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা চৌকের মধ্যে পান। জিব্রাইল জিজ্ঞাসা করে, হে আমেনা, আপনার ঘরে তো রহমাতাল লিল আলামিন আসছে, কাজে আপনি চিন্তা করেন না, পেরেশানি করেন। রসুল যখন দুনিয়াতে জন্মগ্রহণ করছেন তখন রসুলের দাদা আব্দুল মুত্তালিব রসুলের নাম রাখছে মোহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের দাদা কি নাম রাখছে? আর তো আসতে কোন কি রাখছে ভাই? মোহাম্মদ নাম রাখছে। যে বলতেছে রসুলের দাদা যে আমার নাতির নাম রাখলাম মোহাম্মদ। যখন রসুল একটু পা পা হাঁটি হাঁটি করে হাঁটতে পারে, এমন বয়সে যখন উপনীত হয় তখন আমেনার চৌকের মধ্যে পান। আমেনা রসুলের কি লাগে? কি লাগে ভাই? হ্যাঁ, তো বুঝতে কি লাগে? মা। আমেনার চৌকে পান। আল্লাহ জিজ্ঞাসা করে, হে আমেনা, আপনি কাঁদেন তো কাঁদেন কেন? আপনার কাছে তো রহমাতাল লিল আলামিন আসছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আপনার কুলের মধ্যে আসছে। আমেনা বলতেছেন, আমি কাঁদতেছি, আমার এই সন্তানের তো বাবা দুনিয়া থেকে চলে গেছে। ভূমিষ্ঠ হওয়ার আগে তো এই মোহাম্মদের বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। আজকে যদি আমার এই সন্তান মোহাম্মদের বাবা থাকতো, অন্যদের বাবারা যখন বাজারে যায়, যখন উক্কাস বাজারে যায়, যখন বান্নি মেলাতে যায়, সন্তানের জন্য খেলনা নিয়ে আসে, সন্তানের জন্য বিভিন্ন জাতীয় খেলনার জিনিস নিয়ে আসে। আজকে যদি আমার এই ছেলের বাবাটা থাকতো, মোহাম্মদের বাবা যদি আব্দুল্লাহ থাকতো, তাহলেও তো এই তার বাবা তার এই সন্তানের জন্য বাজারে গেলে বাজার থেকে বা বিভিন্ন মেলা থেকে এই সন্তানের জন্য খেলনা কিনে নিয়ে আসে। কিন্তু আমার এই সন্তানটাকে তো কেউ খেলনা কিনে দেয় না। তখন বলতেছেন আল্লাহ, হে আমেনা, তার বাবা আব্দুল্লাহ যদি দুনিয়াতে থাকতো, হয়তো আব্দুল্লাহ উক্কাস বাজার থেকে বা মক্কার দামি দামি শহর থেকে এই মোহাম্মদের জন্য, আমার বন্ধুর জন্য হয়তো কোনো প্লাস্টিকের খেলনা নিয়ে আসতো, না হয় কোনো মাটির খেলনা নিয়ে আসতো, তার চেয়ে তো আর বেশি কিছু আনতো না। হে আমেনা, আমার এই বন্ধুর জন্য আকাশের চাঁদটা এবং আকাশের সূর্যটাকে খেলনা বানায় দিন। আল্লাহু আকবার। আল্লাহ সান্ত্বনা দিতেছে, হে আমেনা, চিন্তার কোনো কারণ নাই। বন্ধু তো আমার, সন্তান আপনার, কিন্তু এই বন্ধুর কারণে আমি আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করছি। শুধু পৃথিবী সৃষ্টি করছি এমনটা নয়, যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির সঙ্গে গড়াগড়ি করছিল, ওই সময় থেকে আমি ফেরেশতাদের সঙ্গে আমার এই বন্ধুর আলোচনা করছিলাম যে আমি এমন একটা নবী পাঠাইব, এই নবীটা হইব সর্বশ্রেষ্ঠ নবী, মক্কার সর্বশ্রেষ্ঠ বংশ আব্দুল মুত্তালিবের বংশের মধ্যে আমি নবীকে প্রেরণ করিব। আর এই নবী হইব সমস্ত পৃথিবীর জন্য রহমাতাল লিল আলামিন। আর এই নবী হইব সমস্ত পৃথিবীর জন্য রহমত স্বরূপ। এই জন্য রসুল বলেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদা।
আমি রসুল হইলাম সর্বশেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। আল্লাহু আকবার। নবী আসার সিরিয়াল বন্ধ। নবী আর দুনিয়াতে আসতো না, জিব্রাইল নতুন কোন কিতাব নিয়েও আসতো। এই জন্য রসুল বলতেছেন, আমি চইলা গেছি, কিন্তু এই দায়িত্বটা আমার উত্তরসূরি উলামায়ে কেরামদের হাতে ন্যস্ত করে দিয়ে গেছি। তারা তোমাদেরকে যেভাবে বলে, তোমরা যদি সেইভাবে চলতে পারো, তোমরা যদি তাদের কথা অনুযায়ী চলতে পারো, তাহলে হে উম্মত, তোমরা জেনে রাখো, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রাখি। সুবহানাল্লাহ। তে ভাই বলতেছিলাম, রসুল যখন পা পা হাঁটি হাঁটি করে হাঁটতে পারে, তখন রসুলের মায়ের চোখের মধ্যে পানি, যে আমার সন্তানের বাবা যদি থাকতো, তাহলে হয়তো সন্তানের জন্য খেলনা কিনে দিত। আল্লাহ বলেন, হে বন্ধু, হে আমেনা, তার বাবা থাকলে হয়তো মাটির খেলনা, তাহলে প্লাস্টিকের খেলনা কিনে দিত। আর আমি আমার এই বন্ধুর জন্য আকাশের চাঁদটাকে, আকাশের চন্দ্রটাকে, রসুল এইভাবে আঙ্গুল দিয়া ইশারা করলে আকাশের চাঁদটা ওই দিকে চলে আসতো, আবার আঙ্গুল দিয়ে এইভাবে নাড়া দিলে ওই দিক দিয়ে চলে যাইতো। কাজে হে আমেনা, আমার এই বন্ধুর জন্য আকাশের চাঁদটাকে খেলনা বানায় দিলাম। সুবহানাল্লাহ। এই নবী যখন ভাই বড় হইতে লাগলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা আবার চিন্তা করতেছেন, হাই হাই, আমার এই সন্তানের বাবা যদি থাকতো, তাহলে মানুষ যেমনি তার সন্তানদেরকে নানার বাড়িতে নিয়ে যায়, মানুষ যেমনি ভাবে তার সন্তানকে বিভিন্ন জায়গাতে ঘুরতে নিয়ে যায়, আমার এই সন্তানের বাবা যদি থাকতো, তাহলে তার বাবাও বিভিন্ন শহরের অলিগুলিতে নিয়ে যায়। আমেনাকে আল্লাহ সান্ত্বনা দিতেছেন, হে আমেনা, সন্তান আপনার হইতে পারে, বন্ধু কিন্তু আমার। তার বাবা যদি আব্দুল্লাহ থাকতো, হয়তো তারে মক্কার সবচেয়ে দামি দামি শহরের ভিতরে নিয়ে যাইতো, তার নানার বাড়িতে নিয়ে যাইতো, তার কালার বাড়িতে নিয়ে যাইতো, আঙ্গুলো দইরা দইরা। কিন্তু হে আমেনা, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। এমন একটা সময় আসবে, আমার বন্ধু যখন বড় হবে, তো আমি আমার বন্ধুকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত আমি আমার বন্ধুকে ঘুরায় নিয়ে আসবো। আল্লাহু আকবার। বাবা থাকলে হয়তো মক্কার অলিগলিতে নিয়ে ঘুরতো, কিন্তু আমার এই বন্ধুকে আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে একসময় নিয়ে যাই। বাইতুল মুকাদ্দাস ঘুরায় আমি আল্লাহ প্রথম আসমানে নিয়ে যাইব। প্রথম আসমানে আমার নবীকে নিয়ে যাওয়ার পরে সমস্ত নবীদের ইমামতি করাইলেন। ইমামতি করাইয়া দ্বিতীয় আসমানে, চতুর্থ আসমান, সমস্ত 7 আসমান ভ্রমণ করার পরে আল্লাহ আমার আপনার নবীকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহার মধ্যে। সিদরাতুল মুনতাহা, এই বড়ই গাছের কাছে আল্লাহ আমার আপনার নবীকে কাছে রাইকা গল্প গুজব কইরা জান্নাত জাহান্নাম দেখায়া আবার বলতেছে, আমেনা, তোরটা আমি তোর কাছে ফেরত দিয়ে দিব। আল্লাহু আকবার। পৃথিবীর কোন নবীকে ভাই আল্লাহ প্রথম আসমান, প্রথম 7 আসমান ঘুরায়া একবারে আল্লাহর সান্নিধ্য নিয়ে যায় না, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আসমান, জান্নাত জাহান্নাম সবগুলি ঘুরায়া আবার রসুলকে দুনিয়াতে ফিরে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। এই জন্য রসুলকে, রসুলের মা আমেনাকে সান্ত্বনা দিতেছেন, আমেনা, টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই, বন্ধু তো এটা আমার, বন্ধুর সমস্ত দায়িত্ব তো আমি নিব।
কাজেই তুমি টেনশন করতেছো কেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন যাইতে না যাইতে রসুল যখন কিছু বড় হইতে লাগলেন, কিছুদিন পর রসুলের মা মৃত্যুবরণ করেন। মা মৃত্যুবরণ করার পরে তার দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে লালিত পালিত হইতে লাগলেন। তার সমস্ত সন্তানদেরকে বললেন, এইটা হইল আমার একমাত্র নাতি, কাজেই হে আমার সন্তানেরা, আমার নাতিটা অর্থাৎ তোদের বাতিজাকে তোরা যা কিছু প্রয়োজন সমস্ত কিছুর প্রয়োজন কি করবে, মিটায়া দিবে। বাতিজাকে চাচারা অমুক চাচা ওই জায়গাতে নিয়ে যায়, অমুক চাচা ওই জায়গাতে নিয়ে যায়। রসুল তার দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে লালিত পালিত হইতে লাগলেন। যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8 বছর হয়ে যায়, তো রসুলের দাদা আব্দুল মুত্তালিবও দুনিয়াতে চলে যায়। দুনিয়া থেকে যখন মৃত্যুবরণ করে, তখন আবু তালেবকে বলতেছেন, হে আবু তালেব, আমার একমাত্র আদরের নাতি, তার জন্মের আগে তার বাবা মারা গেছিল, কিছুদিন ভূমিষ্ঠ হওয়ার কিছু বছর পরে তার মা মারা গেছে। কাজে হে হে আবু আব্দুল মুত্তালিব বলতেছেন, হে আবু তালেব, হে আমার সন্তান, আমারই নাতিকে তোরই বাতিজাকে আমি মৃত্যুর আগ পর্যন্ত ওসিয়ত করে যাইতেছি, যতদিন তুই দুনিয়াতে থাকবে, যতদিনই দুনিয়ার মাটির মধ্যে বেঁচে থাকবে, আমারই নাতি মুহাম্মাদের উপরে যত আপদ বিপদ আসবে, সমস্ত আপদ বিপদকে তুই ডাল হিসাবে মেনে নিবে। তো তার সন্তান, হ্যাঁ, তার সন্তান বলতেছে, আচ্ছা ঠিক আছে হে বাবা, আমি আমার বাতিজার সমস্ত দায়ী দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ বলতেন না? রসুলের যখন রসুলের যখন বয়স 8 বছর হয়ে যায়, আব্দুল মুত্তালিব রসুলের দাদা মৃত্যুবরণ করে। তো স্যার চাচা আবু তালেবের নেতৃত্বে রসুল লালিত পালিত হইতে লাগে। এই জন্য ভাই, এইটা হইল রবিউল আউয়াল মাস। আমাদের প্রয়োজন হইল সিরতের সম্পর্কে জানা। সিরত মানে রসুলের জন্ম, সিরত মানে রসুলের মৃত্যু, সিরত মানে রসুলের 63 বছরের জিন্দিগি। আমাদের প্রয়োজন হইল সিরতের আলোচনা প্রত্যেকটা ঘরে ঘরে করার দরকার ছিল। সিরতের আলোচনা প্রত্যেকটা দেশে দেশে হওয়ার দরকার ছিল। সিরতের আলোচনা প্রত্যেকটা বিভাগে বিভাগে হওয়ার দরকার ছিল। সিরতের আলোচনা প্রত্যেকটা জেলায় জেলায় হওয়ার দরকার ছিল। সিরতের আলোচনা প্রত্যেক তানায় তানায় হওয়ার দরকার ছিল। সিরতের আলোচনা প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে হওয়ার দরকার ছিল। সিরতের আলোচনা প্রত্যেক গ্রামে গ্রামে হওয়ার দরকার ছিল। সিরতের আলোচনা প্রত্যেক এলাকা এলাকা হওয়ার দরকার ছিল। সিরতের আলোচনা প্রত্যেক ঘরে ঘরে হওয়ার দরকার ছিল। সিরত প্রত্যেকটা মুসলমান জানার প্রয়োজন ছিল। মুসলমান হিসাবে আমাদের প্রয়োজন ছিল রসুলের এই 63 বছরের জিন্দিগিতে রসুল কি করছে না করছে, রসুলের সমস্ত জীবনীটা আমার আপনার প্রয়োজন ছিল জানা। কারণ রসুল কোন কিতাবের মধ্যে আসছে রসুল রবিউল আউয়ালে 12 তারিখে জন্মগ্রহণ করছে, কেউ বলছে রসুল রবিউল আউয়াল মাসের 9 তারিখ, কেউ বলছে রসুল রবিউল আউয়াল মাসের 8 তারিখ। তবে যে 12 তারিখ যে কথাটা বলছেন, এইটা হলো নির্ভরযোগ্য কথা। কিন্তু রসুল যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে মৃত্যুবরণ করছে, এই কথার মধ্যে কোনো সন্দেহ নেই। আপনারা বুঝলেন যে রসুল রবিউল আউয়ালের 12 তারিখে আসছিলেন। আবার রসুলের বয়স যখন 63 বছর হয়ে যায়, রসুলকে আল্লাহ দুনিয়া থেকে 12 রবিউল আউয়াল সোমবার দিন রসুলকে দুনিয়া থেকে আল্লাহর আদেশে রসুলকে দুনিয়া থেকে নিয়ে যায় আল্লাহ। এই জন্য ভাই, আমাদের প্রয়োজন হইল সিরতের আলোচনা জানা, সিরতের আলোচনাগুলি বুঝা, যে আমার রসুল কেমন ছিলেন। কিতাবের মধ্যে রসুলের দাড়িগুলি কেমন ছিল, কিতাবের মধ্যে সুন্দরভাবে লেখা আছে। রসুলের চেহারাটা কেমন ছিল, রসুলের কপালটা কেমন ছিল, রসুলের নাকটা কেমন ছিল,
রসুলের পুরা আকৃতিটা কিতাবের মধ্যে সুন্দর করে লেখা আছে। এই জন্য আমাদের প্রয়োজন হইল সিরতের আলোচনা গুলি জানা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি নিয়ে আসছে। রসুল উম্মতকে বোঝায়, হে উম্মত, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূল। আমি দুনিয়াতে দুইটা জিনিস রেখে যেতেছি, একটা হইল কুরআন আর একটা হইল সুন্নত। এই দুইটা কিতাব যদি তোমরা ভালোভাবে আঁকড়িয়ে ধরতে ধরতে পারো, হে আমার উম্মতেরা, হে আমার বান্দারা, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না।